নমস্কার বন্ধুরা, টেস্টি বাইট উইথ পারমিতাতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমার আবার নতুন একটি ভিডিও। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো এটা বেঙ্গলি ফিশ মশালা ফ্রাই হচ্ছে। তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি পেঁয়াজ, দুটো বড় বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, এরকম করে কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে। আলুগুলোকেও এরকম করে চাঁদের মতো করে কেটে নিয়েছি, লম্বা লম্বা করে। তারপর আমি এখানে একটা বেগুন নিয়েছি বড় সাইজের, ওটাকে আমি পাতলা পাতলা করে এরকম করে কেটে নিয়েছি। তারপর আমি পেঁয়াজ কলি নিয়েছি, পেঁয়াজ কলিগুলোকেও এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তারপর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি, ওগুলোকে চিড়ে নিয়েছি। দেখতে পাচ্ছ কেমনভাবে চিড়েছি, এরকম করে চিড়ে নিয়েছি। এটাই আমাদের এখানে পাওয়া যায় সামুদ্রিক মাছ একটা, এটা কাকলা মাছ নামে পরিচিত। তোমাদের ওখানে কি নামে পরিচিত আমাকে বলো, কমেন্ট করো। তো মাছগুলোকে হালকা ভেজে নিতে হবে, নাহলে সামুদ্রিক মাছ তো একটা কেমনটা গন্ধ বেরোয়। তো মাছগুলোকে হালকা করে ভেজে নেব, আস্তে আস্তে উল্টাতে হবে, না তো নরম মাছ ভেঙে যাবে। তো হালকা করে ভেজে নেওয়ার পর আমি এটাকে একটা বোলের মধ্যে রেখেছি। এবার টমেটো কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা ফালি করে। এখানে রসুন লঙ্কা বাটা রেখেছি। এবার একটা মিক্সিং বোলের মধ্যে বেগুনগুলোকে, আলুগুলো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো মানে যেগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো সবই দিয়ে মিশিয়ে নেব। তো এর মধ্যে এবার আমি রসুন লঙ্কা যে বাটাটা রেখেছিলাম, এটা শুকনো লঙ্কা বাটা দিয়েছি রসুনের সাথে, তো ওটাকে দিয়ে দিলাম। তারপর একটু হলুদ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মাছে লবণ দিয়ে ভাজা আছে, লবণ হলুদ দিয়ে মাছটা ভাজা আছে, তো পরিমাণ মতো দিতে হবে একটু। এবার এটাকে ভালো করে মিক্সড করে নিতে হবে। আপনারা চাইলে হাত দিয়েও করতে পারেন। তো কড়াইয়ে সর্ষের তেল গরম করে ওর মধ্যে একটু কালো জিরা দিয়ে দিলাম ফোড়ন হিসাবে। একটু কড়াই নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, যাতে কালো জিরা একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। তারপর ওই মেশানো যেই সবজিগুলো ছিল মশলা দিয়ে ওগুলো ঢেলে দিলাম। ওগুলোকে এবার কড়াই এরকম করে দিয়ে দেব। দেওয়ার পর একটু জলটা মজে যাবে, তারপরে এটাকে উলট পালট করে নিতে হবে। আপনারা চাইলে খুন্তির সাহায্যে করতে পারেন, আমি একটু এইভাবে করেছি। তো এবার জল দিয়ে দেব অল্প করে, সামান্য মতো, যাতে সবজিগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যায়। জল দেওয়ার পর মাছগুলোকে উপর দিয়ে আস্তে আস্তে দিয়ে দেব, তাহলে মাছগুলো ভিতর থেকে একদম সিদ্ধ হয়ে যাবে। সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিয়ে দিলেই হবে। সাজিয়ে দিয়ে দেওয়ার পর এবার এইগুলো একটা ঢাকা দিয়ে আমি ঢেকে রাখবো। 5-7 মিনিটের জন্য ঢেকে রাখলেই হবে, যাতে ভিতরে সবজিগুলো মাছটা সবই একটু নরম হয়ে আসে। দেখছেন কত জল বেরিয়েছে, ঢাকনা খুলেই দেখছি। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে, গোটা ঘরটা ম ম করছে একদম গন্ধে। আমি এবার একটু আলুটা চেক করে দেখছি না, আলুটা একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন আমি দেখাচ্ছি, একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার একটু হালকা নাড়াচাড়া করে নেব। টমেটোগুলো একটু যদি গোটা গোটা টাইপ থেকে যায়, ভিতর থেকে নরম হয়ে গেছে, অসুবিধা নেই, ভাতের সাথে মেখে খেতে খুব ভালো লাগে। আর
এখন তো শীতের সময়, তো এখন ধনেপাতা ছাড়া তো কোনো কথাই হবে না। সব তরকারিতে একদম ধনেপাতা, একদম সুন্দর সেন্টও আসবে, ভালো লাগবে। তো আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি, একটা উলটপালটভাবে নাড়িয়ে নিলেই হবে। তো আমি পরে এর মধ্যে একটু মটরশুঁটি অ্যাড করেছিলাম, তো এই ক্লিপটা আমি দেখাতে ভুলে গেছি। আপনারা চাইলে মটরশুঁটি দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমার কাছে অল্প কটা মটরশুঁটি ছিল, তো আমি দিয়ে দিয়েছি। শীতের সবজি ভালোই লাগবে। তো ব্যাস, এটা হয়ে গেছে রেডি। এবার নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখানে একটা বোলের মধ্যে সার্ভ করে নিয়েছি। এরপর শীতের দুপুরে মাছের এরকম চচ্চড়ি আর গরম গরম ভাত ছাড়া আর কি চাই বলুন বাঙালিদের। তো যাই হোক, আমি খেতে বসে গেছি, আর রান্নাটা দুর্দান্ত হয়েছিল। আপনারাও ট্রাই করে আমাকে বলবেন। আর আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। আমাকে একটু সাপোর্ট করবেন সবাই। আমার ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আজকে এই পর্যন্ত, বাই।